আমরা জ্যাকোবি মেথড ব্যবহার করে কিভাবে লিনিয়ার সিস্টেমের সলিউশন বের করতে হয় সেটা আমরা শিখব। লিনিয়ার সিস্টেম সলিউশন করতে আমরা অলরেডি শিখে আসছি, অলরেডি জানি কিভাবে সলিউশন বের করতে হয়, ক্লাস 9-10 শিখেছি। কিন্তু তারপরেও আমরা এখন জ্যাকোবি মেথড কিংবা আর অন্যান্য নিউমেরিক্যাল মেথড কেন ব্যবহার করব? এর কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে যেসব সিস্টেমগুলো তৈরি হয় সেখানে অনেকগুলো আননোন থাকে, 10, 12, 15 এরকম অনেকগুলো আননোন থাকে, যার কারণে 10-15টা ইকুয়েশন তৈরি হয়। এইসব এতগুলো ইকুয়েশন আমরা ক্লাস 9-10 যেভাবে শিখে আসছি ওই ওয়েতে সলিউশন করা খুবই টাফ হয়ে যায়। এই জন্য তখন আমাদেরকে নিউমেরিক্যাল ওয়েতে সলিউশন বের করতে হয়। আর নিউমেরিক্যাল ওয়েতে সলিউশন বের করার জন্য অনেকগুলো মেথড রয়েছে, তার মধ্যে জ্যাকোবি মেথড একটা, আমরা আজকে সেটা শিখব। এটা শেখার জন্য আমি প্রথমে একটা এক্সাম্পল নিয়েছি, তারপর এক্সাম্পলের থেকে রুটগুলো বের করব আর যত যা প্রয়োজন বলার সব কিছু আমি বলবো। সো আমরা একটা সিস্টেম নিয়েছি যেখানে 3টা লিনিয়ার ইকুয়েশন রয়েছে, 3টা আননোন রয়েছে, x1, x2, x3। জ্যাকোবি মেথডে এটাকে সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে x1, x2 এবং x3-র ভ্যালু বের করতে হবে। x1 এর ভ্যালু যখন বের করবো এটা একটা ইকুয়েশন তৈরি হবে, x2 এবং x3 থাকবে এখানে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে কোন ইকুয়েশন থেকে x1 বের করব, কারণ প্রথম ইকুয়েশনেও x1 আছে, দ্বিতীয় ইকুয়েশনেও x1 আছে, তৃতীয় ইকুয়েশনেও x1 আছে। কোন ইকুয়েশন থেকে আমরা x1 এর ভ্যালুটা বের করব? এর জন্য আমাদেরকে চেক করতে হবে। প্রথমে চেকটা এইভাবে করতে হবে। আমরা প্রথমে চেক করব প্রথম ইকুয়েশনটা, প্রথম ইকুয়েশন থেকে x1 এর ভ্যালু বের করা যাবে কিনা। সো এটা বের করার জন্য আমাদেরকে চেক করতে হবে x1 এর কোএফিসিয়েন্ট মডুলাস ভ্যালু 5 এর কি বড় অথবা সমান অপর দুইটা ভ্যারিয়েবলের যে কোএফিসিয়েন্ট রয়েছে তাদের মডুলাস ভ্যালু সাম করার পর আমাদেরকে এটা চেক করতে হবে। সো এটা সমান 5 গ্রেটার দেন অর ইকুয়াল 2 প্লাস 3 ইজিক্যাল টু 5। সো এটা ভ্যালিড। সো আমরা চাইলে x1 প্রথম ইকুয়েশন থেকে বের করতে পারবো। দ্বিতীয় নাম্বার ইকুয়েশন থেকে বের করা যাবে কিনা আমরা সেটা চেক করি। দ্বিতীয় নাম্বার ইকুয়েশনে x1 এর কোএফিসিয়েন্ট অবশ্যই মডুলাস ভ্যালু নিচ্ছি গ্রেটার দেন অর ইকুয়াল 9 প্লাস 1 ইজিক্যাল টু 10। স্টেটমেন্টটা রং। সো আমরা দ্বিতীয় নাম্বার ইকুয়েশন থেকে x1 এর ভ্যালু বের করতে পারবো না। তৃতীয় নাম্বার ইকুয়েশন থেকে x1 এর ভ্যালু বের করা যাবে কিনা সেটাও আমরা চেক করতে পারি। 2 গ্রেটার দেন অর ইকুয়াল 1 প্লাস 7, অবশ্যই আমি মডুলাস ভ্যালু নিচ্ছি, ইজিক্যাল টু 8। স্টেটমেন্টের অংশ। আমরা তৃতীয় নাম্বার ইকুয়েশন থেকেও x1 এর ভ্যালু বের করতে পারবো না, শুধু প্রথম ইকুয়েশন থেকে x1 এর ভ্যালুটা বের করতে পারবো। সো আমরা x1 এর ভ্যালুটা বের করে নিই। প্রথম ইকুয়েশন থেকে যদি আমরা x1 এর ভ্যালুটা বের করতে চাই তাহলে পরে x1 ইজিক্যাল টু -1 প্লাস 2x2 মাইনাস 3x3 ডিভাইডেড বাই 5। এটা x1। এবার আমরা বের করব x2। x2 কোন ইকুয়েশন থেকে বের করব? আমরা প্রথম ইকুয়েশন থেকে যেহেতু x1 বের করেই নিয়েছি, সো আমরা ওইখান থেকে x2 বের করার কথা চিন্তাও করব না। এখন আমাদের হাতে আছে দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনের কোনো একটা থেকে আমাদেরকে x2 বের করতে হবে। একইভাবে আমাদেরকে চেক করতে হবে যে কোন ইকুয়েশন থেকে x2 বের করব। x2 বের করতে চাচ্ছি, তাহলে পরে x2 এর সহগ সেকেন্ড ইকুয়েশনে কত, 9। 9 কি গ্রেটার দেন অর ইকুয়াল অপর দুইটা কোফিসিয়েন্ট, অবশ্যই মডুলাস ভ্যালু নিতে হবে। মডুলাস ভ্যালু নিলে 3, এমনিতেই -3 মডুলাস ভ্যালুর জন্য +3 নিলাম, তারপর +1 ইজিক্যাল টু 4। স্টেটমেন্ট ভ্যালিড। সো আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে x2 বের করতে পারবো। 3 নাম্বার ইকুয়েশন থেকে x2 বের করা যাবে কিনা দেখি। 3 নাম্বার ইকুয়েশনে x2 এর সহগ -1 মডুলাস ভ্যালুর জন্য 1 নিব, গ্রেটার দেন অর ইকুয়াল 2 প্লাস 7। স্টেটমেন্ট রং।
সো আমরা শুধু 2 নাম্বার ইকুয়েশন থেকে x2 এর ভ্যালু বের করতে পারবো। সো 2 নাম্বার অনুযায়ী যদি আমরা x2 এর ভ্যালুটা বের করি তাহলে x2 = 2 plus 3x1 minus x3 divided by 9। এটা হচ্ছে আমাদের x2 এর ভ্যালু বের হয়ে গেল। একইভাবে x3 বের করতে হবে। x3 বের করার জন্য কিভাবে চেক করতে হবে, আমাদের হাতে একটা ইকুয়েশন আছে 3 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশন থেকে x3 বের করা যাবে। x3 বের করা আসলেই যাবে কিনা এটাও আমরা চেক করতে পারি। এজন্য আমাদেরকে একইভাবে চেক করতে হবে। x3 বের করতে যাচ্ছি, x3 কোএফিসিয়েন্ট 7 মডুলাস ভ্যালু নিয়ে গ্রেটার দ্যান অর ইকুয়াল অপর দুইটা ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট 2 + 1 স্টেটমেন্ট ভ্যালিড। সো আমরা 3 নাম্বার ইকুয়েশন থেকে x3 বের করতে পারবো। x3 কত হবে, 3 প্লাস x2 মাইনাস 2x1 ভাগিত -7। সো আমরা x1 x2 x3 পেয়ে গেছি। এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে x1 x2 x3 তিনটেরই ভ্যালু 0 ধরে নেওয়া, তারপর আমাদেরকে আইটারেশন মেথডে চলে যেতে হবে। সো প্রথম কাজ যদি আমরা করি তাহলে পরে x1 = x2 = x3 তিনটেই 0। এরপর আমরা হচ্ছে ফার্স্ট আইটারেশন করব। আমরা এখন আপাতত x1 x2 x3 এর ভ্যালু জানি, সেগুলো হচ্ছে 0 0 0। আমরা এখন যে তিনটে ইকুয়েশন বের করছি এগুলোর যেখানে যেখানে x1 x2 x3 আছে সব জায়গায় 0 0 বসাবো। সো আমরা প্রথমে x1 এর ভ্যালু যদি বের করতে যাই তাহলে পরে x1 = -1 plus 2 into 0 minus 3 into 0 divided by 5। সো এই ভ্যালুটা আসবে যদি ক্যালকুলেটর ইউজ করা হয় তাহলে -1/5 মানে -0.200। আমাদের এখন x1 এর ভ্যালু আপডেটেড হয়ে গেল। আগে 0 ছিল, এখন -0.200। 3 ঘর পর্যন্ত নেওয়া হচ্ছে দশমিকের পর। কোশ্চেনের ওপর ডিপেন্ড করে 4 ঘর কিংবা 2 ঘর। আমি আপাতত এখানে 3 ঘর পর্যন্ত নিচ্ছি। এরপর হচ্ছে x2 এর ভ্যালু বের করব। x2 এর ইকুয়েশন অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে 2 প্লাস 3 into 0 minus 0 x3 ও 0 divided by 9। এই ভ্যালুটা কত আসবে, 0.222। এরপর আমাদের কাজ হচ্ছে x3 বের করা। কিভাবে x3 এর জন্য কত হবে, ইকুয়েশনটা কি ছিল, এই যে এখানে আমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছি 3 plus x2 0 minus 2 into 0 divided by -7। এই ভ্যালুটা আসবে -0.429। 3 ঘর পর্যন্ত নেওয়া হচ্ছে। সো আমাদের আগে x1 x2 x3 ভ্যালু ছিল 0 0 0, এখন ভ্যালুটা আপডেট হয়ে এইটা পাইছি। আমরা সেম প্রসেস করব এই ভ্যালুগুলো নিয়ে। এখন সেম প্রসেস করব এই নতুন আপডেটেড ভ্যালুগুলো নিয়ে। তো আমরা যদি সেকেন্ড আইটারেশন ফলো করি তাহলে পর আমরা যেটা পাবো, আমি এখানে পার্টিশন লাইন ব্যবহার করি।
x1 ইজিক্যাল টু এখন কি হবে -1 প্লাস 2 ইন্টু আগে 0 দিয়েছিলাম কিন্তু এখন আমরা দিব এটা x2 ছিল x2 এইটা, সো আমরা এখন দিব 0.222, এরপর হচ্ছে -3 ইন্টু এটা x3 ছিল, x3 কত -0.429, এই ভ্যালুটা আসবে 0.192। x1 এর ভ্যালু আপডেটেড হয়ে গেল এখন আবার। এরপর আমরা একইভাবে x2 এর ভ্যালু আপডেট করব, সেটা হচ্ছে 2 প্লাস 3, এটা কি ছিল 3 ইন্টু মিনিট আমরা চেক করে নিই, 3 ইন্টু x1 ছিল 3 ইন্টু x1, সো x1 এর ভ্যালু হচ্ছে আপডেটেড ভ্যালু, এটা আমরা 0 0 ধরেছিলাম ওইটা বাদ, এখন আপডেটেড ভ্যালু ব্যবহার করব মাইনাস 0.22200 অ্যাকচুয়ালি, তারপর মাইনাস x3, এটা x3 তাহলে প্লাস 0.429, ওকে আমরা এখানে হচ্ছে ডিভাইডেড বাই দিইনি, ভ্যালুটা সেম আসবে আমার করা আছে, এক্ষেত্রে ডিভাইডেড বাই 5 আর এটার ক্ষেত্রে ডিভাইডেড বাই 9, সো এই ভ্যালুটা আসবে 0.332। একইভাবে আমরা হচ্ছে x3 বের করব, x3 জন্য 3 প্লাস তারপর কি ছিল 0 আসলো, x2 এর পরিবর্তে আমরা এখন x2 এর ভ্যালু ব্যবহার করব 0.222 মাইনাস 2 ইন্টু এটা কি ছিল x1 ছিল, সো x1 এর ভ্যালু আমরা আপডেটেড ভ্যালু ইউজ করব, সেটা হচ্ছে মাইনাস 0.200 ভাগিত -7, এই ভ্যালুটা আসবে -0.416, সো আমাদের x1 এর ভ্যালু আবারও আপডেটেড হয়ে গেছে, সেটা হচ্ছে এই ভ্যালুগুলো x1 x2 x3 আপডেটেড ভ্যালু এগুলো। এইভাবে আমরা এখন এই তিনটা ভ্যালু ব্যবহার করে আবারও সেম প্রসেস, আবারও এটা একটা লুপের মতো কাজ করতেছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এরকম আইটারেশন কত দূর পর্যন্ত যাইতে থাকবে, কত দূর পর্যন্ত আমরা এটা করব। এইভাবে আইটারেশন ফলো করতে করতে একসময় দেখা যাবে যে এই ভ্যালুটা আর কখনো চেঞ্জ হচ্ছে না, এইটাও আর চেঞ্জ হচ্ছে না, সেম ভ্যালু আসতেছে বারবার, তখন আমাদেরকে বুঝতে হবে যে এটাই হচ্ছে রুট। কী হবে, সাপোজ আমরা এখন পেয়েছি 0.192, এরপর আইটারেশন করেও যদি আমরা 0.192 পাই তাহলে পরে বুঝতে হবে x1 ইজিক্যাল টু 0.192, এইভাবে আমাদেরকে এই কাজটা চালিয়ে যাইতে হবে যতক্ষণ না পর্যন্ত তিনটেই ভ্যালু সেম আসে। সাপোজ একটা ভ্যালু সেম আসতেছে কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে, সো আমাদেরকে এখন আইটারেশন ফলো এটা চালিয়ে যাইতে হবে, তারপর যখন তিনটেই সেম আসবে তখন আমাদেরকে স্টপ করতে হবে এবং আমরা বুঝতে পারবো যে x1 x2 x3 ভ্যালু আসলে কত হবে। এইভাবে যদি আইটারেশন চালানো হয় তাহলে পরে শেষে যেই ঘটনাটা ঘটবে আমি সেটা দেখাবো, জাস্ট আপনারা বাকিটা করে নিতে পারবেন আপডেটেড করা। এইভাবে আইটারেশন করার পর শেষে একদম x1 x2 x3 ইজিক্যাল টু আসবে x1 ইজিক্যাল টু আসবে 0.186 0.331, এটা আসবে -0.423,
এরপর যখন আবার আইটারেশন করব তখন আসবে x1 is equal to 0.186, x2 is equal to সেম ভ্যালু আসবে 331 পয়েন্ট, x3 is equal to minus 0.423, সেম ভ্যালু আসছে, তার মানে আমাদের আর আইটারেশন করার কোনো প্রয়োজন নাই। এটাই হচ্ছে সলিউশন। x1 is equal to 0.186, x2 is equal to 0.331, x3 is equal to minus 0.423, এটাই হচ্ছে আমাদের সলিউশন। এখানে যে সমস্যাটা, এখানে আইটারেশন আমাকে অলমোস্ট 7 বার মতো করতে হবে, কিন্তু 7 বার আইটারেশন করাও আসলে এইভাবে একটা টাফ। অনেক সময় দেখা যায় 10 বার 20 বারও করতে হইতে পারে। তাহলে আমাদের আসলে সুবিধাটা কোথায় হচ্ছে? সুবিধাটা হচ্ছে এই যে কাজটা দেখেন, আসলে একটা লুপ, একই কাজ বারবার করতে হচ্ছে। সো এই একই কাজ বারবার করা, এটা কম্পিউটার ভালো পারে, মেশিন ভালো পারে। সো আমরা কি করতে পারি, প্রোগ্রাম লিখে দিতে পারবো। ফলে কি হবে, আইটারেশন 100 বার হোক কিংবা 200 বার হোক, ইট ডাজন্ট ম্যাটার, আমরা সহজেই অ্যান্সারটা পেয়ে যাব। কিন্তু যখন 10টা ইকুয়েশন থাকবে, আমরা যদি সাধারণ ওয়ে চিন্তা করি, ওইভাবে তো আপনার প্রোগ্রাম লেখা অনেক টাফ হয়ে যাবে। কিন্তু আমরা যদি এইভাবে নিউমেরিক্যাল ওয়েতে অ্যানালাইসিস করি, তখন প্রোগ্রামটা লেখা সহজ হয়। এই জন্যই নিউমেরিক্যাল অ্যানালাইসিস করা হবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তাছাড়া হাতে করাও এটা একটা টাফ বিষয় হয়ে যাবে, অনেক সময় 10-20টা আইটারেশন করতে হয়। ওকে, আশা করি আপনারা জ্যাকবি মেথড ভালো মতো বুঝতে পারছেন। যদি মনে হয় যে বুঝতে পারছেন, তাহলে চিন্তা করে দেখেন। আমি আসলে একটা লাইকের